শারদীয় দুর্গোৎসব সামনে রেখে চলছে প্রস্তুতি। গোপালগঞ্জেও প্রতিমা তৈরিতে ব্যস্ততা বেড়েছে। মাটি, খড় আর রঙের ছোঁয়ায় প্রতিমার কাঠামো ধীরে ধীরে ফুটে উঠছে। সনাতন ধর্মমতে দিন, মাস, বছর পার করে আবারও মর্তে আসবেন দেবী দুর্গা। মৃন্ময়ীতে প্রাণ প্রতিষ্ঠা পেলে ষোড়শ উপাচারে পূজিত হবে হিমালয় দুহিতা। বিগ্রহ পর্বে সোদা মাটি আর খড়ের গাঁথুনিতে ফুটে উঠছে মমতাময়ীর অবয়ব। মহালয় দেবীপক্ষের সমাপ্তিতে সূচনা হবে শারদ উৎসবের। তার আগেই প্রতিমা গড়ার কর্মযজ্ঞ গোপালগঞ্জে। দুর্গাপূজার কাজ শুরু হয়েছে, তাই এই যে আমি 6টা প্রতিমা বানাইছি, তা পাঁচটার কাজ চলতেছে, আর একটা করতে হবে। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা এই উৎসবকে উৎসব মুখর করে তুলতে পারি, এই সহযোগিতা আপনাদের কাছে আমাদের একান্তভাবে কামনা করছি। ভক্তবৃন্দ আসবে, তাদেরও আমরা এই নিয়ম অনুযায়ী আমরা প্রসাদের ব্যবস্থা করব। জেলায় এবার পূজা হবে 1200-র বেশি মণ্ডপে। আগের বছরগুলোর মতোই জাঁকজমকে কমতি রাখতে চান না আয়োজকরা। আমরা সকলের সহযোগিতা কামনা করি এবং আমাদের যে ঐতিহ্য, আমাদের যে গর্ব, গোপালগঞ্জ জেলার যে গর্ব, সাম্প্রদায়িক সম্প্রীতির যে জায়গা, এইটা যাতে সবাই মিলে আমরা বজায় রাখতে পারি। নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সহায়তা করতে প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসনও। আশ্বস্ত করেছি যে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য যা যা করণীয় জেলা প্রশাসন গোপালগঞ্জ থেকে সকল কার্যক্রম গ্রহণ করা হবে। পূজা মণ্ডপে অথবা মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 21 সেপ্টেম্বর শুভ মহালয়ায় শুরু দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীতে ঢাকের কাঠিতে সরব হবে মন্দির মণ্ডপ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।